সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা সরকারি কর্মচারী বা পেনশনার আছেন, ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত বা কর্মচারী হিসেবে আপনারা কাজ করতেন, আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি। যে আপডেটগুলো আপনাদের জন্য কিন্তু জেনে রাখা জরুরি। সমস্ত সরকারি কর্মচারীরা, আপনারা যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন, আজকে কিন্তু বন্ধ ডিক্লেয়ার করা হয়েছিল 9ই জুলাই। আজকে হচ্ছে 9ই জুলাই 2025। সেই বন্ধ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা আমরা জানিয়ে দেব। তাছাড়া একটা ইম্পর্ট্যান্ট নিউজ আছে বা গুড নিউজ আছে, সুখবর আছে যে 51 জন সরকারি কর্মচারীরা রেগুলার পে স্কেল পাবে, যাদেরকে ফিক্সড পে থেকে রেগুলার করা হচ্ছিল না। একটা ঐতিহাসিক কোর্টের রায়ের ব্যাপারে আমরা এখানে বলে দেব। তাছাড়া ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTADC-তে অনেকদিন ধরেই আমরা দেখছি, অলরেডি আমরা বলেছিলাম যে রিটায়ারমেন্টে যাওয়া বেশ কিছু পেনশনাররা পেনশন পাচ্ছেন না বা পেনশনে যাওয়ার পর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। ওরা মাল্টিপল টাইমস বিভিন্ন অফিসিয়ালস বা লিডার্স ওনাদের সাথে কিন্তু দেখা করেছেন, কিন্তু এখনও ওনারা পেনশন পাননি। এডিসিতে ফান্ড ক্রাইসিসের রিজন দেখিয়ে কিন্তু পেনশন দেওয়া হচ্ছে না। তার জন্য ফাইনালি ওনারা চলে গেলেন ত্রিপুরা হাইকোর্টে। সেটা নিয়ে কি খবর আছে সেটা আমরা বলে দেব। ওভারঅল যা যা সরকারি কর্মচারী ও পেনশনার সংক্রান্ত যা যা নিউজ আছে সব কিছু আমরা এই একটা ভিডিওতে কভার করে দেবো। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। আপনাদের কর্মচারী যেই বন্ধুরা আছে বা কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনাদের কর্মচারীর যে ডিএ সংক্রান্ত আপডেট, রেগুলারাইজেশনের সংক্রান্ত আপডেট, অ্যাডহক প্রমোশন সংক্রান্ত আপডেট বা যা যা যাবতীয় নিউজ আছে সব কিছু অন টাইম আপনারা ত্রিপুরার সব আপডেট পেয়ে যাবেন। তাছাড়া আপনারা পাচ্ছেন বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্লাসেস, তারপর যেই নতুন চাকরি বেরোলে সেগুলোর আপডেট। ওভারঅল আমাদের এটা এডুকেশনাল চ্যানেল, আপনারা সব আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করে আপনারা জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যদি কেউ দেখে থাকো আমাদের ভিডিও, যারা চাকরি প্রত্যাশী, আসন্ন ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট। ত্রিপুরার সব সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই প্রিমিয়াম কোয়ালিটি আপডেটেড প্রত্যেকটা আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? TPSC কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 100টা পোস্টের স্টেনোগ্রাফার, 218টা পোস্টের ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের LDCP গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, SSC, GD, CHSL, MT, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সব পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, সরকারি চাকরির পরীক্ষা, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি নোটস নিয়ে আমাদের থেকে পড়তে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখুন, আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আপনারা বিভিন্ন পদে কর্মরত আছেন, ফ্রম গ্রুপ ডি টু গ্রুপ এ গ্যাজেটেড। আপনাদেরকে আমরা একটা ইনফরমেশন জানিয়ে দিই, আজকে কিন্তু অল ইন্ডিয়া স্ট্রাইক, ঠিক আছে? মানে 9ই জুলাই 2025, যেটা আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে সেই স্ট্রাইকটা, ঠিক আছে? সেটা রিশিডিউল করা হয়েছিল 9ই জুলাই 2025। আজকে স্ট্রাইকটা কিন্তু মানে যেই ত্রিপুরা গভর্নমেন্ট ওনারা কিন্তু বিরোধিতা করেছেন। তার জন্য আপনাদের কিন্তু, আপনারা যেহেতু সরকারি কর্মচারী, আপনাদের কিন্তু সেটা মনে রাখতে হবে যে আপনারা আজকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের অফিসে কিন্তু উপস্থিত থাকবেন, কেউ কিন্তু লিভে থাকবেন না। যদি আগে থেকে কোনো লিভ স্যাংশন হয়ে থাকে দ্যাট ইজ ডিফারেন্ট,
ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আজকে না গিয়ে পরে আমরা সিএল দিয়ে দেবো এরকম কিন্তু ভাববেন না। আজকে কিন্তু অর্ডার দেওয়া আছে। আগেও আমরা দেখেছি যে একদিনের বেতন কিন্তু কাটা হতে পারে, শোকজ কিন্তু হতে পারে। তাই সবাইকে আমরা বলছি, আপনারা যারা রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করেন, বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের উপরে বিশ্বাস করেন, আপনারা যারা আগে কোনো ছুটি স্যাংশন করাননি, আপনারা কাইন্ডলি আজকে অফিসে কিন্তু আপনারা উপস্থিত থাকবেন। এই সংক্রান্ত জিএএআর, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট সেক্রেটারিয়েট থেকে কিন্তু অলরেডি বেশ কিছুদিন আগে কিন্তু একটা অর্ডার বেরিয়ে গেছিল। কি লেখা হয়েছিল দেখে রাখুন। In supersession of this department's earlier memorandum nong eto dated 15th May 2025, the nationwide general strike initially scheduled on 20th May 2025 এই স্ট্রাইকটা হওয়ার কথা ছিল 20 মে, কিন্তু হচ্ছে আজকে 9 জুলাই 2025। ঠিক আছে, the strike is by the All India State Government Employees Federation. The All India State Government Employees Federation, in consultation with affiliated bodies, including the Tripura Employees Coordination Committee, HB Road, Horigonga Poshak Road, has communicated the decision to defer the general strike to 9th July 2025. Consequently, all government departments, undertakings and offices will operate normally on 9th July 2025, that is on the revised date of the strike, মানে আজকে সমস্ত অফিস কিন্তু নরমালি কিন্তু কাজ করবে। ঠিক আছে, ভালো করে দেখে রাখুন। আপনাদের অ্যাটেন্ডেন্সের রিপোর্ট কিন্তু ঠিক দুপুর 12টায় কিন্তু পাঠানো হবে। আপনারা চেষ্টা করবেন 12টার আগে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যে অফিসে আছে সেখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে, বা আপনারা যে যদি কোনো খাতায় সাইন করেন সেখানে সাইন করতে, কারণ সেটা স্ক্যান করে কিন্তু নির্দেশ আছে সমস্ত যেই দপ্তরের যেই সেক্রেটারি লেভেল থেকে কিন্তু সেকশন অফিসার পর্যন্ত কিন্তু নির্দেশ দেওয়া আছে যাতে অ্যাটেন্ডেন্সের কপিটা কারা কারা অ্যাবসেন্ট বা কারা কারা প্রেজেন্ট সেই জিনিসটা যাতে অথরিটিকে যাতে পাঠানো হয়, জিএএআর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। ঠিক আছে, a report regarding employees' attendance on 9th July 2025 must be submitted to the General Administration Administrative Reforms Department by 12 noon through email address of GAAR Department or through post on the same day. আজকের মধ্যেই ইমেল আইডির মধ্যে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সবাই চেষ্টা করবেন 12টার মধ্যে আপনারা কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে। অবশ্যই সবাই কিন্তু আজকে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনাদের ভালোর জন্যই বলছি, যেহেতু আমরা টাইম টু টাইম আপনাদের ডি এর আপডেট, তারপরে অ্যাডহক প্রমোশন নিয়ে আপডেট, কোনো কিছু সরকারি কর্মচারীরা কোনো কেস করলে কোর্টে সেটা নিয়ে আপডেট আমরা টাইম টু টাইম আপনাদের জানাই। সো এই আপডেটটাও আপনাদের জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের সব কিছু যাতে চলে, মানে যে আপনাদের জব লাইফে সব কিছু যাতে ঠিকঠাক থাকে। বিভিন্ন নিউজ পোর্টালেও সেটা কভার করেছে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের রিপোর্ট পাঠানো হবে, সমস্ত দপ্তর থেকে নির্দেশ দেওয়া আছে। অবশ্যই যদি কেউ কোনো দপ্তর থেকে না পাঠানো হয় সেই দপ্তরকে কিন্তু পরে কোশ্চেন করা হবে। অবশ্যই আপনারা কিন্তু আজকে দুপুর 12টার মধ্যে কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, কারোর যাতে আজকে অফিসে যাওয়া যাতে মিস না হয়। আজকে বৃষ্টির দিন কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, কারণ ওয়েদারের উপরে কারোরই হাত নেই, এর মধ্যেই কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এইবার আমরা দেখে নেব একটা গুড নিউজ সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, যেটা ত্রিপুরা হাইকোর্টে করা মামলার যে শুনানি সেটা কিন্তু আনতে পারে। ঠিক আছে, রিগার্ডিং দ্য ফিক্সড পে সিস্টেম সেই মামলাটা করা হয়েছিল, সেটা কিন্তু আমরা নেক্সট স্লাইডে কিন্তু দেখে নেব। ঠিক আছে, দেখে নিন 51 জন সরকারি কর্মচারী যারা নাকি ফিক্সড পেতে 5 বছর ধরে কর্মরত ছিলেন, ওনারা কিন্তু রেগুলার পে স্কেল পাচ্ছিলেন না। তারপরে কিন্তু ওনারা অনারেবল ত্রিপুরা হাইকোর্টে কিন্তু মামলা করেন। ঠিক আছে, তারপর একটা খুশির খবর হচ্ছে মামলার শুনানি কিন্তু কর্মচারীদের পক্ষেই কিন্তু যাচ্ছে। ওনাদেরকে রেগুলার পে স্কেল যেদিন থেকে রেগুলার হওয়ার কথা ছিল সেদিন থেকে এরিয়ার দিয়ে রেগুলার পে স্কেল প্রদান করার কিন্তু নির্দেশ কিন্তু ত্রিপুরা হাইকোর্ট কিন্তু দিতে চলেছে। ঠিক আছে, বা দিয়ে দিয়েছে। গুড নিউজ ফর অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ত্রিপুরা, স্পেসিফিক্যালি ফিক্সড পে সিস্টেমের এগেনস্টে। ফিক্সড পে এমন একটা জিনিস যেটা অনেকটাই কিন্তু সরকারি কর্মচারীদের আর্থিক দিকে কিন্তু বঞ্চনা করে। 5 বছর ত্রিপুরা ছাড়া কোনো স্টেটে কিন্তু ফিক্সড পে নেই। ঠিক আছে, সো সেটার এগেনস্টে বারবারই কিন্তু দাবি উঠে যে ফিক্সড পে সিস্টেমটা যাতে তুলে দেওয়া হোক।
ফিক্সড পে সিস্টেম যাতে তুলে দেওয়া হোক, যাতে কর্মচারীরা সবাই যাতে প্রথম দিন থেকে যাতে রেগুলার হয়। বিভিন্ন চাকরি যেমন জেআরবিটি, টিআরবিটি, এগুলো কিন্তু ফিক্সড পে বেসিসে কিন্তু টাইম টু টাইম কিন্তু নিয়োগ করে। ঠিক আছে, এরই মাঝে একটা খুশির খবর চলে এলো সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। কি লিখেছে দেখে রাখুন। বেতন বঞ্চনা মামলা কোর্টে সময় চাইল রাজ্য। সুশাসনে বঞ্চনার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ শ্রম দপ্তরের কর্মীরা। শেষ পর্যন্ত উচ্চ আদালতে দাখিল করা রিট মামলার নিরিখে নিয়মিত বেতনক্রম প্রদান নিয়ে বঞ্চনার অবসান হতে চলেছে শ্রম দপ্তরের কৌণিক পদে কর্মকর্তাদের। উচ্চ আদালতে রিট মামলার চূড়ান্ত শুনানিকালে রাজ্য সরকার এক সপ্তাহের সময় নিয়েছে। গতকাল অর্থাৎ সোমবার 51 জন কর্ণিকের দায়ের করা রিট মামলার চূড়ান্ত শুনানিতে অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী প্রশাসনিক স্তরে বিষয়টি সুরাহার জন্য 1 সপ্তাহের সময় নিয়েছেন। উল্লেখ্য, 2017 সালের ফেব্রুয়ারি মাসে শ্রম দপ্তরে সুষ্ঠু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে কর্ণিক মানে ক্লার্ক পোস্টে নিযুক্তি পান 51 জন রিট আবেদনকারী। ঠিক আছে, 51 বা 61, ঠিক আছে, নাম্বারটা আমরা কনফিউশন, এখানে 61, ঠিক আছে, 61 টোটাল 61 জন সরকারি কর্মচারীদেরকে রেগুলার পে স্কেল প্রদান করার জন্য অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে। এটা অবশ্যই সবার জন্য কিন্তু একটা, এই মামলার রায়টা কিন্তু সবার জন্য একটা একটা দৃষ্টান্ত কিন্তু হয়ে থাকবে। তারপর কি লিখেছে দেখে রাখুন। নিযুক্তির শর্ত ছিল 5 বছর কর্ণিক পদে নিয়মিত বেতনক্রমের 65% স্থির বেতন হিসেবে প্রাপ্য হবে, আর 5 বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে। সরকারের ঘোষিত নীতি ও নিযুক্তির শর্ত হিসেবে 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে রিট আবেদনকারীরা নিয়মিত বেতনক্রম পাওয়ার অধিকারী, কিন্তু রাজ্য সরকার ঘোষিত নীতি ও নিযুক্তির শর্ত লঙ্ঘন করে নিয়মিত বেতনক্রম প্রদান করেননি। দপ্তরের আধিকারিকদের কাছে বারবার আবেদন করেও কোনো সুফল মেলেনি। এটা আজকের নিউজ পেপার আর্টিকেল, আপনারা দেখে নিতে পারেন। স্পন্দন পত্রিকা ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, স্পন্দন পত্রিকা 9 জুলাইয়ের পেপারের ফ্রন্ট পেজে কিন্তু উঠে এসছে। আমরা যেগুলো বলছি এগুলো কিন্তু আমাদের কথা না, জাস্ট পত্রিকার কথা। ঠিক আছে, বিভিন্ন নিউজ পেপার উঠেছে, যেমন আরেকটা রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলাম, সেখানেও কিন্তু এই গুড নিউজটা কিন্তু কভার করা হয়েছে। ঠিক আছে, তারপর কি লিখেছে। নিয়মিত বেতনক্রম প্রদানের বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিগত 1 বছরে 2বার এজেন্ডাভুক্ত হলেও মন্ত্রিসভা 2বারই কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি মুলতবি রাখে, ডেফার করা হয়েছে। নিরুপায় হয়ে 61 জন কর্ণিক রিট মামলা করেন। গত 30 জুন ও 7 জুলাই রিট মামলায় 2 দফায় শুনানিতে রিট আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের সওয়ালে নিয়মিত পদে স্থির বেতনে 5 বছর পূর্ণ হওয়ার পর আবেদনকারীদের নিয়মিত বেতনক্রমের বিষয়টি তুলে ধরেন। বিনা কারণে সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে সরকার শ্রম দপ্তরের কর্ণিকের 22 সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত করছে বলে দাবি করা হয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আলোচ্য সূচিতে নিয়মিত বেতনক্রমের বিষয়টি অন্তর্ভুক্ত হলেও অযৌক্তিকভাবে বিষয়টি মুলতবি রাখা হয়েছে। আবেদনকারীদের নিয়মিত বেতনক্রম প্রদান থেকে বঞ্চিত রাখার কারণ সরকার পক্ষের কাছে জানতে চান বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। জবাবে অ্যাডভোকেট জেনারেল শ্রী শক্তিময় চক্রবর্তী উচ্চ আদালতে বলেন তিনি দপ্তরের আধিকারিকদের ডেকে বিষয়টি সুরাহার উদ্যোগ নেবেন। এর জন্য তিনি 1 সপ্তাহের সময় প্রয়োজন বলে উচ্চ আদালতকে অবহিত করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবীরা মামলা নিষ্পত্তির পক্ষে সওয়াল করলেও অ্যাডভোকেট জেনারেলের সময় চাওয়ার বিরোধিতা করেনি। আগামী সোমবার 14 জুলাই রিট মামলার পরবর্তী শুনানি। তবে অভিজ্ঞ মহলের অভিমত, অ্যাডভোকেট জেনারেল শ্রী শক্তিময় চক্রবর্তীর অভিজ্ঞতা ও বিচক্ষণতায় এই যাত্রায় উচ্চ আদালতের বিরূপ আদেশ ও পর্যবেক্ষণ থেকে রাজ্য সরকার নিস্তার পাওয়ার সুযোগ পেয়েছে। ধারণা করা হচ্ছে ইতিপূর্বে 2বার মুলতবি হওয়া বিষয়টি নিয়ে মন্ত্রিসভা অচিরেই ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এটা ধারণা করা হচ্ছে যে যেই এজেন্ডাটা মন্ত্রিসভায় ছিল এই রেগুলার পে স্কেল প্রদান করা নিয়ে, যেটা 2বার ডেফার করা হয়েছে ক্যাবিনেটের মিটিংয়ের পর, সেটা হয়তো এর পরের মিটিংয়ে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ঠিক আছে, এটা একটা দৃষ্টান্তমূলক একটা রায় আপনারা বলতে পারেন। 61 জন সরকারি কর্মচারীরা যারা 2022 থেকে রেগুলার হওয়ার কথা ছিল, তারা কিন্তু মামলা করেন অনারেবল ত্রিপুরা হাইকোর্টে, আর অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু ওনাদের পক্ষে কিন্তু রায় দিয়েছেন। তাছাড়া সেটার নেক্সট হিয়ারিং আছে 14 জুলাই, যেখানে কিন্তু কারণ কেন 7 দিন টাইম চাওয়া হয়েছে সেই লয়ার থেকে বা অ্যাডভোকেট থেকে যিনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন। ঠিক আছে, তারপরে এই 7 দিন পর মোস্টলি
উনি ইনফরমেশন দেবেন কোর্টকে, অনারেবল যিনি অ্যাডভোকেট থাকবেন উনি কোর্টকে ইনফরমেশন দেবেন যে আগামী ক্যাবিনেট মিটিংয়ে সেটা পাস করিয়ে এই 61 জন সরকারি কর্মচারীর রেগুলার পে স্কেল কিন্তু প্রদান করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, আমরা অপেক্ষা করব এই 14ই জুলাই যেই পরবর্তী শুনানির ডেট আছে সেদিন কি রায় বেরোয় বা ফাইনাল যে জাজমেন্টটা বেরোয় সেটা আমরা অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। ঠিক আছে, আপনারা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন সবাই, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে সরকারি কর্মচারী বা পেনশনার সংক্রান্ত যা যা আপডেট আছে ত্রিপুরার সবগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, এবার আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি, যেটা আরেকটা বার্নিং ইস্যু অনেক দিন ধরে চলছে। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ত্রিপুরা এডিসি এলাকায় অনেক দিন ধরে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি নিউজে। আমরা অলরেডি বলেছি এডিসি এলাকায় যারা পেনশনে গেছেন রিটায়ারমেন্টে এরা কিন্তু পেনশন কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, এরা বিভিন্ন সময়ে আপনারা ফটো দেখতে পাচ্ছেন, ত্রিপুরা times.com কিন্তু কভার করেছে এডিসি পেনশন ক্রাইসিস, রিটায়ারিজ ডিমান্ড ডিউজ ওয়ার্ন অফ এগিটেশন বাই জুলাই 10th। ঠিক আছে, ওনারা কিন্তু বারবার কিন্তু ডেপুটেশনে বিভিন্ন অফিসিয়ালস, অফিসার্স, লিডার্স ওনাদের সাথে কিন্তু মিলিত হয়েছেন, কিন্তু কোনো সদ উত্তর পাননি। পেনশনের 1 টাকাও এখনো কিন্তু ওনারা পাননি। ঠিক আছে, তার জন্য বাধ্য হয়ে ওনারা কিন্তু আবার হাইকোর্টে কিন্তু চলে গেলেন। ঠিক আছে, সো দেখে রাখুন কি লিখেছে। হাইকোর্টে এডিসির অবসরপ্রাপ্তরা, টিটি এডিসির অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মী শেষমেশ ত্রিপুরা হাইকোর্টে শরণাপন্ন হলেন। অবসরের পর এমনকি 2 বছর কেটে গেলেও কেউ পাননি পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট একটিও নয়। 2 বছর হয়ে গেছে পেনশনে গেছেন, রিটায়ারমেন্টে গেছেন, 60 বছর পূর্ণ করে চাকরি করে, কিন্তু এখনো কিন্তু পেনশনের কোনো টাকা, মাসে মাসে যে টাকা সেটাও পাননি, না কোনো যে গ্র্যাচুইটির যে টাকা সেটা পাননি, লিভ এনক্যাশমেন্ট মানে ইএল নিলে যখনই ইএল জমে থাকবে, 300টা ইএল যখন জমে থাকবে, আর্নড লিভ রিটায়ারমেন্টের সময় 300টা ইএল জমা থাকলে কিন্তু তার মানে রেসপেক্টে কিন্তু কিছু টাকা পাওয়া হয়। ঠিক আছে, মানে কিছু টাকা পায় সরকারি কর্মচারীরা যারা রিটায়ারমেন্টে যান, সেটাও কিন্তু ওনারা পাননি। ঠিক আছে, তার জন্য অনারেবল ত্রিপুরা হাইকোর্টে এই বঞ্চনার থেকে মুক্তি পেতে ওনারা কিন্তু একটা মামলা করেছেন। ঠিক আছে, এটা একটা বড় আপডেট। তারপর কি লিখেছে, অভিযোগ সরকার আচ্ছা, টিটি এডিসি চুপচাপ বসে আছে, আবেদন স্মারকলিপি দরবার সব ব্যর্থ। রতিরঞ্জন দেববর্মা সহ 5 জন অবসরপ্রাপ্ত কর্মী হাইকোর্টে মামলা করেন। এই আর্টিকেলটা আপনারা পড়তে পারেন, ভেরি রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলাম, আজকের পেপারে 9 জুলাইয়ের পেপারে ফ্রন্ট পেজে কিন্তু উঠে এসছেন। ঠিক আছে, এখানে বলেছে এই জিনিসটা কিন্তু প্রায় 300 জন প্রাক্তন কর্মচারী এই দুর্দশায় আছেন। 300 জন পেনশনার মিলে কিন্তু এটার এগেনস্টে কিন্তু মামলাটা করার কিন্তু ওনারা কিন্তু উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় টাইম টু টাইম উঠে এসছে এই টিটি এডিসি যে পেনশন বঞ্চনার যে শিকার হচ্ছেন টিটি এডিসি রিটায়ারমেন্টে যাওয়া কর্মচারীরা। দেখুন আরেকটা কি লিখেছে, ইন এ হার্ট ব্রেকিং অ্যাপিল ওয়ান পেনশনার said if the administration cannot pay our dues, they should at least transfer ₹1,000 to our accounts. We will use that money to buy pesticides and end our lives with our families. এইরকম কিন্তু কষ্টজনক, খুবই কষ্টজনক কথাবার্তা কিন্তু শোনা গেছে। তারপরে কিন্তু বাধ্য হয়ে ওনারা কিন্তু কোর্টে গেছেন। আমরা আশা করছি অবশ্যই অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু জাস্টিস দেবেন, আর অবশ্যই ত্রিপুরা যে টিটি এডিসি প্রশাসন ওনারা কিন্তু যা সমস্ত ডিউস আছে ওনারা কিন্তু মিটিয়ে দেবেন। আমরা আশা করছি সবাই আপনাদের পেনশন হোক, আপনাদের যা যা চাওয়া পাওয়া। এমন অবস্থা এনাদের খুব খারাপ অবস্থা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ওনাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা কিন্তু অনেক শোচনীয় হয়ে গেছে, কারণ 2 বছর ধরে ওরা কোনো টাকা পাচ্ছেন না রিটায়ারমেন্টে যাওয়ার পর। আমরা আশা করছি, আমরা মন থেকে চাই আপনাদের যাতে সমস্ত দেনা পাওনা যাতে মিটিয়ে দেওয়া হয়, আপনাদের লাইফটাও যাতে সুন্দর হোক, আপনারা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আপনারা ভুগছেন সেটা যাতে খুব তাড়াতাড়ি যাতে দূর হয়ে যায়। ঠিক আছে, আর এই যে কেসটা রেজিস্টার করা হলো সেটার কোনো আপডেট পেলে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে অবশ্যই কিন্তু ভুলবেন না। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও স্ট্রাইক সংক্রান্ত যে আপডেটটা, তাছাড়া যেই 61 জন যে কর্মচারী রেগুলারাইজেশনের আপডেটটা, টিটি এডিসির পেনশন বঞ্চনার আপডেট, সবকিছু লেটেস্ট যা যা নিউজ আছে সরকারি কর্মচারী ও পেনশনারদের সবকিছু আমরা একটা ভিডিওতে শেয়ার করে দিলাম। আপনারা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী
বা সরকারি কর্মচারী বা পেনশনারদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমায় যদি লাগে ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা তোমরা সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সবকিছু একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই, টেক কেয়ার।